এবং বিচারপতি ফাতেমা নজিব স্যার এই রায়কে বাতিল করেছেন। এই রায় ফিরে পাওয়ার জন্য আজ 7 দিন ধরে আমরা রাজপথে আন্দোলন করতেছি। আজকে আপনাদের জানান দিয়ে রাখি, এই মেসেজটা আপনাদেরকে দিয়ে রাখি। আমি আশা করি এই মেসেজ উচ্চতর কর্তৃপক্ষের কাছে যাবে, সরকার মহলে যাবে, প্রশাসনের কাছে যাবে, বিচারপতির কাছে যাবে। কালকে 12টার মধ্যে যদি এই অবৈধ রায় বাতিল করা না হয়, রাষ্ট্র যদি এই অবৈধ রায় কালকে 12টার মধ্যে বাতিল না করে, তাহলে এই আন্দোলন কঠিন থেকে আরো কঠিন রূপ ধারণ করবে। এই শাহবাগ চত্বর জনসমুদ্রে পরিণত হবে। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। আমরা হয় মরব, না হয় মেরে যাব। আমরা যতক্ষণ অব্দি আমাদের যোগদান পত্র নিশ্চিত না করতে পারবো, যতক্ষণ অব্দি আমাদের যোগদান না দেওয়া হবে, ততক্ষণ অব্দি আমরা রাজপথ ত্যাগ করব না, আমরা আন্দোলন ত্যাগ করব না। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি সব সময় নারীদের প্রতি সজাগ ছিলেন, নারীদের অধিকার নিয়ে কাজ করেছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে হলো আমাদের অধিকার ফিরিয়ে দেন, আমাদের সম্মান ফিরিয়ে দেন। আমরা যদি সম্মানিত না হই, তাহলে আমরা কারো সম্মান রাখবো না। আমরা আমাদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আমরা যা করার প্রয়োজন আমরা তাই করব। আমরা আন্দোলন কঠিন থেকে কঠিন রূপে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, দেখি আরেকটু ক্লিয়ার করে একটু ধরেন। আচ্ছা, 1 মিনিট, এটা আমার হাতে কি, এটা বলেন তো? এটা নিয়োগপত্র দেওয়ার পরেও, নিয়োগপত্র ইস্যু করার পরে নিয়োগ বাতিল হয়েছে, সেটা পাকিস্তান আমলেও হয়নি, সেটা স্বৈরাচারের সাথে করেনি। এটা বিগত ফ্যাসিস্ট সরকারও এই উদ্ধত্যপূর্ণ আচরণ করতে সাহস পায়নি, কিন্তু আমাদের সাথে এটা হয়েছে। আমরা এটা কোনোভাবেই মেনে নেব না। আরেকটা কথা বলতে চাই, আমার আবু যেটা বলেছে, কালকে 2টার মধ্যে আমাদের এই 12টার মধ্যে আমাদের এই মামলার খারিজ হইতে হবে। কজ লিস্টে আমরা আজকে রাত্রেই দেখতে চাই যে কালকে উঠবে। যদি সেটা না হয়, তাহলে কালকে আবার এই বাংলা রাজপথ বাঘিনীদের পদচারণে কম্পিত হবে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যাব না। আমরা কি বাঙালি জাতি 9 মাস সংগ্রাম করে স্বাধীন হয়েছি, আর এখন স্বাধীন দেশে আমাদের অধিকার আদায়ের জন্য যদি 9 বছর রাস্তায় থাকতে হয়, তাও আমরা থাকবো। আমরা কিন্তু এমনি স্বাধীনতা পাইনি। আমাদের উত্তরসূরিরা কিরকম, আমরা তাদের বীজে তৈরি, আমাদের রক্তে আমাদের শরীরে তাদের রক্ত বইছে। তো আমরা অতি সংক্ষেপে কথা শেষ করতেছি, সময় নিয়ে আজান দিয়ে দিবে। আমাদের আলটিমেটাম কালকে 12টার মধ্যে এটা সমাধান করতে হবে, এবং রাত্রেই আমরা এটা কজ লিস্টে দেখতে চাই। আর যদি না হয়, তাহলে আমরা কালকে থেকে কঠোর কর্মসূচিতে যাব। কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আলোচনা কি হয়েছে সেটা এর আগে ব্রিফিং করেছে, আপনারা ওটা থেকে দেখে নেবেন। আচ্ছা, আরেকটু বলে দিই, সমস্যা নেই, আমি বলি, আপনি মাইকটা আচ্ছা, আমার আপু কথা বলবেন। ধন্যবাদ। আমরা যে 6 জন প্রতিনিধি গিয়েছি, ওই 6 জনের মধ্যে আমি একজন। আমি একটু ক্লিয়ার করি আপনাদের কাছে আবারও। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আমরা 6 জন যখন ওখানে গিয়েছি, আমরা আমাদের সচিব স্যারের সাথে কথা বলছি, আমাদের উপদেষ্টা স্যারের সাথে কথা বলছি। বিধান রঞ্জন স্যার আমাদেরকে 14 তারিখে যেভাবে বলেছেন, তোমরা আমার পরিবার, তোমরা আমার সন্তান, তোমাদের 6531 জনের মধ্যে থেকে একজনকেও বাদ দেওয়া হবে না, সকলকে নিয়েই এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হবে। সেম ভাবে উনি আজকেও আমাদেরকে এইভাবে আশ্বস্ত করেছেন। কিন্তু কথা হলো, 14 জানুয়ারি আমাদের আশ্বস্ত করার পর আমাদের রায় বাতিল হয়ে গেছে। সেই মাসের বাণী আজকেও আমাদেরকে শুনিয়েছেন। তো এমত অবস্থায় আমাদের কি করা দরকার, সেটা আমাদের 6531 জনের মন্তব্যে তাদের কাছ থেকে তাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অলরেডি আপনাদের কাছে ঘোষণা করা হয়ে গেছে। কালকে 12টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। 12টার মধ্যে যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের আইনগত জটিলতার সমাধান না করা হয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি, লাগাতার কর্মসূচি অবলম্বন করব। আমরা এই বাংলায় কোনো বৈষম্য হতে পারবে না। আবু সাইদ এবং মুগ্ধ শহীদ হয়েছে, কেন প্রয়োজনে আমাদের মধ্য থেকে আরো শহীদ হবে। এরপরেও অধিকার আদায় করা ছাড়া রাজপথ ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। আজকে আপনার অবস্থা ছিল
অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে, এভাবে চলতেই থাকবে, এভাবে আমরা চালিয়ে যাবো। থেকে যাব না, লাগাতার হ্যাঁ হ্যাঁ, আমাদের কর্মসূচি অব্যাহত আছে। আমরা আজকে কেন, আমাদের এই কর্মসূচি একদিনের জন্য স্টপ হবে না, 1 ঘন্টার জন্য স্টপ হবে না, এটা চলমান থাকবে। আমরা আজকে 6 দিন আছে থাকবো। ঠিক আছে।